ঘরে অনেক সদস্য আছেন, দুঃখিনী মা নিজেও খান না, বালু ফলটা অন্য কেউ খেতে দেন না বাবা। এভাবেই কিন্তু মা এবং বাবা সন্তানের জন্য অপেক্ষা করতে থাকি। যেই 20 তারিখ সময় আসি, বাবা নিজেই সন্তানের আগে সকালবেলা সন্তানকে ফোন দেয়, বাবা সংবাদ পেয়েছি 20 তারিখে বাড়ি আসবি, কখন রওনা হচ্ছ, কখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে আসবা। বাবা সন্তানের সাথে যোগাযোগ মেনটেন করে যে সময় সন্তানের নৌকা, ট্রেন, বাস আসবে, ঠিক সেই সময়ে দুঃখিনী বাবা সেই স্টেশনে যে সন্তানের জন্য অপেক্ষমান, সন্তানের জন্য অপেক্ষা করতে থাকি। যেই সন্তান আসি, সন্তানকে বুকে ঝাড়াই, নাকি মুখে চুমু খাই। সন্তানের স্বাস্থ্য যদিও ভালো থাকে, বাবা বারবার বলতে থাকে, বাবা তোমার কি কোনো কষ্ট হয় নাকি, তোমার চলাফেরার টাকা। وأنزل لنا القرآن وأرسل إلينا سيد الأنبياء وخير البشر وهدانا لخير الهديان والصلاة والسلام على من أرسل إلى كافة الإنس والجان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দুরূদ সকলে জবান খুলে আওয়াজ করে পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رحیم میرے مسکن رحیم میرے مسکن حوالی کعبہ بنی میری مدفن دیاری مدینہ
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله आशिकों का दिल बनाया आशिकों का दिल बनाया ऐ मेरे अल्लाह ने फिर उसको रोशन कर दिया इश्क़ रसूलुल्लाह ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही जर से हर दम जर से हर दम बगोयद अल्लाहू नगोयद टुन टुना टुन टुन टू टू ला इलाहा इल्लल्लाह मुहब्बती ला इलाहा इल्लल्लाह ज़बान खुली ला इलाहा इल्लल्लाह आवाज़ करे ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इची शीरीन इस्तनाम शीर शाकिर मी कुनद जानम तमाम ला इलाहा इल्लल्लाह और ज़बान खुले ला इलाहा इल्लल्लाह मोहब्बत शुरे ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 मोमिनारा जिंदगी अल्लाह अल्लाह मोमिनारा बंदगी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हर तमन्ना हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মান্নাগঞ্জম মান্নাগঞ্জম দর জমিন ও আসমান लेके गंजम दर जमीन आसमान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दिल थेके ला इलाहा इल्लल्लाह মান্নাগঞ্জম মান্নাগঞ্জম দর জমিন ও আসমান লেকে গঞ্জম দর কুলুবে মুমিনান লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জিকিরে ফাঁকা জায়গা বন্ধ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নুরুল হেরা মহিলা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সুমিষ্টভাষী তরুণ আলেম হযরত মাওলানা কামাল উদ্দিন সিদ্দিকী সহ স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইমান প্রিয়, ইমানদার তাওহীদি জনতা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণরতা অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ইমানদার মুমিন হিসেবে ইমানি আওয়াজ বুলন্দ করি, আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কেহই আমাদের বংশগত বলে, আমাদের বাহু বলে, আমাদের নিজ যোগ্যতা বা ক্ষমতায় এই মাহফিলে আসতে পারি না, ঠিক না ঠিক? এই মাহফিলে আসার সুযোগ পাওয়া এটাও আমার মাওলা পাকের এক নিয়ামত, ঠিক না ঠিক? আল্লাহ পাক যাকে মনোনীত করেন, যাকে পছন্দ করেন, যাকে নির্বাচিত করেন, তাকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মজলিসে বসার সুযোগ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা। তোমাদের উপর আবশ্যক হচ্ছে উলামায়ে কেরামের মজলিসে বসা এবং বিজ্ঞদের কথাগুলো শ্রবণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে মজলিসে কবুল করেছেন, এজন্য আবারও জবান খুলে উচ্চ কণ্ঠে যেভাবে শ্রোতা চারদিক থেকে আসা শুরু করেছি, আমাদের শুকরের আওয়াজ যেন আলহামদুলিল্লাহ শব্দের ধ্বনি যেন মাইকের আওয়াজ যতদূর বিস্তৃত হচ্ছে ততদূর পর্যন্ত পৌঁছে যায়, এবং মুমিনগণ পুরুষগণ যেন ঘরের আরামের বিছানা ছেড়ে মাহফিল প্যান্ডেলে চলে আসেন। এজন্য জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে মাজিদের সূরাতুল বনী ইসরাঈল থেকে এক আয়াতের সামান্যতম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের টুকরো পাঠ করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে দু চার কথা পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলার এবং আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। কারণ বলার মধ্যে যদি ইখলাস না থাকে
আর শোনার মধ্যে যদি আমলের নিয়ত না থাকে তাহলে এই বলার দ্বারাও কোনো ফায়দা নাই, আর এই শোনার দ্বারাও কোনো ফায়দা নাই। আল্লাহ তাআলা নিজেই বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা কেন বলো যে কথার উপর নিজে আমল করো না। বলতে হবে ইখলাসের সাথে আমলের নিয়তে, শুনতেও হবে ইখলাসের সাথে আমলের নিয়তে, ঠিক না বেঠিক? কারণ হাদিসে পাকে এসেছে, কোন মুমিন যখন কোন নেক কাজের নিয়ত করে ইরাদা করে বসে, যদি সে ওই নেক আমল করতে নাও পারে তথাপি আল্লাহ পাক নিয়তের বরকতে তার আমলনামায় সওয়াব দান করেন। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়ে আয়াত এবং হাদিস পাঠ করেছি খুব মাশহুর প্রসিদ্ধ একটি বিষয়। সচরাচর আমরা অনেক এই আলোচনাটা শুনেছি, অহরহ মসজিদেও শুনি, মাহফিলে শুনি। বিশেষ করে এই আলোচনার জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি প্রসিদ্ধি অর্জন করেছেন যিনি, মাওলানা তাফাজ্জুল হোসেন ভৈরবী, মা বাবার খেদমতের ফজিলত এবং মা বাবার নাফরমানির কুফল। আমি এই বিষয়ে আপনাদের খেদমতে কয়েক কথা পেশ করার চেষ্টা করব। ধৈর্য সহকারে সবাই শুনতে পারবো তো ইনশাআল্লাহ? এই বিষয়ে আলোচনা বোঝার জন্য কয়েকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। 1 নাম্বার, মা বাবার পরিচয়। 2 নাম্বার, মা বাবার খেদমতের গুরুত্ব ও ফজিলত। 3 নাম্বার, মা বাবার খেদমতের সুফল। 4 নাম্বার, মা বাবার নাফরমানির কুফল। আপনারা আমার কথা বুঝে থাকলে জবান খুলে আওয়াজ করে উত্তর দিবেন। আজকে আমাদের সমাজে দিন দিন মা বাবার কদর যেন নিচের দিকে চলে যাচ্ছে। আওয়াজ করে বলুন, ঠিক না বেঠিক? মুরব্বীদের সম্মান, বড়দের ইজ্জত কদর যেন সমাজ থেকে দিন দিন উঠে বিদায় নিচ্ছে। আজকের যুব সমাজ, আজকের ইয়াং জেনারেশন মুরব্বীদেরকে কিভাবে কদর করতে হয়, কিভাবে সম্মান করতে হয় যেন তারা চিরতরে ভুলতে বসেছে। আওয়াজ করে বলুন, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এজন্য প্রথমে আমাদেরকে জানতে হবে মা বাবা কি জিনিস, মা বাবার পরিচয়। মা বাবার পরিচয় দিতে গেলে এক কথায় আমরা বলতে পারি, আমরা যাদের ওসিলায় এই পৃথিবীর আলো দেখেছি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, নদী নালা, বৃক্ষরাজি, তরুলতা, পশু পাখি, জীব জন্তু, যা কিছু আমরা এই 2 চোখে দেখছি, আমরা প্রত্যেকেই মা বাবার ওয়াসিতায় মাধ্যমে এই পৃথিবীতে এসে এই পৃথিবীর আলো দেখতেছি, ঠিক না বেঠিক? মা বাবার ওয়াসিতা মাধ্যম ছাড়া পৃথিবীতে মানব আগমন করে না। এমনকি পশু পাখি, কীট পতঙ্গ পর্যন্ত মা বাবার ওয়াসিতায় মাধ্যমে পৃথিবীতে আগমন করে, ঠিক না বেঠিক? কিন্তু কোন কোন ক্ষেত্রে আল্লাহ পাকের, এটা আল্লাহ পাকের নিজাম যে মা বাবার মাধ্যমেই পৃথিবীতে মানুষ আসবে। কখনো কখনো আল্লাহ পাক নিজামের বাহিরে তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটান। যেমন আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মা বাবা ছাড়াই মাটি দিয়ে বানিয়ে আল্লাহ পাক রূহ ফুঁকে দিয়েছেন, ঠিক না বেঠিক? আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবার ওয়াসিতা মাধ্যম ছাড়া শুধু মায়ের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক সবকিছুর বিবরণে কোরআনে হাকিমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের এই বংশ পরক্রমা, আমাদের এই বিস্তৃতি, সূরাতুন নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام। আল্লাহ পাক
আদম থেকে এক সত্তা থেকে পৃথিবীর সকল মানবকে সৃষ্টি করেছে। আবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন বাবার মাধ্যম ছাড়া। বাবা ছাড়াই আল্লাহ পাক পৃথিবীতে সন্তান প্রেরণ করেছেন। সূরাত মারইয়ামে আল্লাহ বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বাবা ছাড়াই মারিয়ামের গর্ভ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এটা আল্লাহ পাকের নিজাম না, কুদরত। এটা কি কুদরত? নিজাম হলো মা বাবার মাধ্যমে আসবে, আর কুদরত নিজামের বাহিরে আল্লাহ পাক মাঝে মধ্যে ঘটায় থাকে। মুআজ্জাজ মুসল্লিয়ানে কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, আমরা যারা এই মজলিসে উপস্থিত হয়েছি, আমাদের কার কার মা বাবা জীবিত আছে? একটু দুই হাত তুলে উঠে দেখাই তো দেখি, কার কার মা বাবা জীবিত আছে? আল্লাহ তাআলা আমাদের মা বাবার হায়াতে তয়্যিবা নসিব করুন। কারা আমরা মা বাবাকে হারিয়েছি, অথবা মাকে হারিয়েছি, বা বাবাকে হারিয়েছি, দুইজনের একজনকে হারিয়েছি, বা দুজনকে হারিয়েছি, এমন কে কে আছে? একটু হাত তুলি তো। আমিও আপনাদের সাথে আছি। যারা একজনকে হারিয়েছে এক হাত, যারা তারাই বুঝি, জানি মা বাবা কি জিনিস। যতদিন মা বাবার ছায়া আমাদের মাথার উপরে ছিল, যেন আমরা বট বৃক্ষের নিচে ছায়ায় মা বাবার এক ছায়া তলে আমরা ছিলাম। মা বাবা হারানোর পর পৃথিবীটা শূন্য হয়ে যায়, মানুষ এমন ভাবে এতিম হয়, তখন আপন ভাই, আপন বোন, ফুফি, চাচা, খালা, খালু, প্রতিবেশী অনেক বিপদের সময়ও কাছে পাওয়া যায়, ঠিক না বেঠিক? এজন্য মা বাবার কদর আল্লাহ পাকের কাছে অনেক বেশি। শুধু মানুষ কেন, আশরাফুল মাখলুকাত ছাড়াও যে সকল পশু পাখি আছে, তারাও কিন্তু তাদের বাচ্চাদেরকে কোনো কোনো ক্ষেত্রে মানুষের ন্যায় যত্ন দিয়ে, আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে লালন পালন করে থাকে, ঠিক না বেঠিক? আমরা যারা গরু পালি, গরু যখন বাচ্চা প্রসব করে, এই গরুর পাশ দিয়া কুকুর হেঁটে যেতে পারে, না জানি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, গরুটা কেমন যেন ফুসফুস শুরু করে দেয়। যারা আমরা মুরগি পালি, মুরগি যখন ডিম থেকে বাচ্চা ফোটায়, এই মুরগিটাও তার বাচ্চাগুলোকে দুই পাখা দিয়ে ঢেকে রাখে। যখনই কোনো কাক, চিল আকাশ দিয়ে উড়ে যায়, তার বাচ্চার দিকে এখনো নজর দেয়নি, সাথে সাথে সেই শব্দ দিয়ে বাচ্চাগুলোকে দুই ডানার নিচে নিয়ে বাচ্চাগুলোকে হেফাজত করে ফেলে, ঠিক না? মুরগিটা নিজে আদার খুঁড়ে খুঁড়ে বাচ্চার মুখে খাবার উঠিয়ে দেয়। ঠিক তদ্রূপ একটি কুকুরনি যখন বাচ্চা প্রসব করে, এই কুকুরনিও বাচ্চা থেকে দূরে কোথাও যায় না, সর্বদাই বাচ্চাকে পাহাড় দিতে থাকে। মুআজ্জাজ সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, ঠিক তদ্রূপ আমরা যারা মাছ শিকার করি,
নদীর পানির নিচ থেকে আমরা পনার ঝাঁক শিকার করে থাকি, আমরা দেখে থাকি সেই পনার ঝাঁকটার সাথে সাথে তার মা তাদেরকে ছায়া দিয়ে, দিক নির্দেশনা দিয়ে তাদেরকে বড় করতে থাকে। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এজন্য পৃথিবীতে শুধু মানুষ না, পশু পাখি, জীব জানোয়ার, কীট পতঙ্গ, মাছ মাছালি সবকিছু তাদের সন্তানকে পরম ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে আগলে রাখে, তাদেরকে বড় করতে থাকে। আর আশরাফুল মাখলুকাত মানুষ, সন্তান কিভাবে আদর্শ মানুষ হবে, সন্তান কি খাবে, সন্তান কি পড়বে, সন্তান কোন আরামের বিছানায় ঘুমাবে, সন্তান কোন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবে, সন্তান যেন দুশ্চরিত্র ছেলে মেয়েদের সাথে মিশতে না পারে, মা বাবা নিজে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে, ছেঁড়া জামা গায়ে দিয়ে, ছেঁড়া স্যান্ডেল জুতা পরিধান করে, নিজের অসুখের চিকিৎসা না করে, ঔষধ ক্রয় না করে, ঈদের সময়ে নিজের চিকিৎসা না করে সন্তানকে নতুন জামা ক্রয় করে দিয়ে এই পৃথিবীর মা এবং বাবাগুলো তাদের সন্তানকে বড় করে থাকে। কিন্তু আজ সেই সন্তান যখনই বড় হয়, শিক্ষিত হয়, বড় চাকরি করে লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়, তখন যে সন্তানকে বাবা বুকে পিঠি করে মানুষ করেছে, কাঁধে নিয়ে হেঁটেছে, নদীর পাড়ে পেটে হাত দিয়ে দিয়ে সাঁতার কাটা শিখিয়েছে, যেই সন্তানকে বাবা সাইকেল চালানো শিখিয়েছে, আর সন্তানকে সাইকেলে উঠিয়ে দিয়ে বাবা পিছনে সাইকেল দৌড়ে দৌড়ে দৌড়াইছে, সন্তান যেই 2-4 হ্যান্ডেল দিয়েছে, বাবা বলেছে বাবা তুমি চালাও, তুমি চালাতে পারছো, তুমিই চালাচ্ছ, কিন্তু বাবা কিন্তু পিছনে ধরে রাখছে, সন্তান চালাচ্ছে না। বাবা ভয় পায়, না জানি সন্তানকে ছেড়ে দিলেই সাইকেল নিয়ে সন্তান পড়ে হাত পা কেটে আহত হয়ে যায়। সন্তানের সাইকেলের পিছনে পিছনে বাবা দৌড়িয়ে দৌড়িয়ে সন্তানকে সাইকেল চালানো শেখায়। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আজ সেই সন্তান যখনই চাকরি করে, যখন ব্যবসা করে, যখন সে বিদেশে যায়, যখন সে বিবাহ শাদী করে, সন্তান আজ বড় লোক হয়েছে, অরেল সম্পদের মালিক হয়েছে, তার গাড়ি আছে, বাড়ি আছে, এই সন্তানের বিবি আছে, শ্বশুর বাড়ি আছে, দিন দিন সন্তানগুলো তাদের মা বাবা থেকে দূরে সরতে থাকে। হতভাগা সন্তানগুলো বউ নিয়ে পৃথক হয়ে যায়, মা বাবাকে একা ফেলে দেয়। আজকে ওই সন্তানদের জন্য আমিও বাবা হারা সন্তান আপনাদের খেদমতে মা বাবার খেদমত সম্পর্কে 2-4 কথা পেশ করার জন্য বসছি। মুআজ্জাজ হাজিরিন, এই হইল মা বাবা, তারাই মা বাবা, তারাই আমাদের হৃদয়ের নিধি। মা বাবাই আমাদের ভালোবাসার লাল টুকরো, যাদের কাছে মা বাবা রত্ন হবে, মা বাবা সম্মানের পাত্র হবে, মা বাবার ইজ্জত কদর যাদের কাছে থাকবে, আল্লাহ এবং আল্লাহর হাবিব তাদের জন্য অসংখ্য পুরস্কারের ঘোষণা দিয়েছে। এই বাবার মা বাবার খেদমতের গুরুত্ব এবং ফজিলত সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমতের গুরুত্ব দিয়ে 6টি নির্দেশ জারি করেছেন। কয়টি? এভাবে আঙ্গুল দেখিয়ে জবান খুলে বলুন কয়টি? এভাবে সময় আঙ্গুল দেখিয়ে জবান খুলে বলুন কয়টি? সবাই সবাই এভাবে 5 হাতের ডান হাতের 5 আঙ্গুল, বাম হাতের শাহাদাতুল আঙ্গুল খুলে এভাবে দেখিয়ে বলি। সূরা বনী ইসরাঈলের এই আয়াতে আল্লাহ পাক মা বাবার জন্য খেদমতের ফজিলত সম্পর্কে দিক নির্দেশনামূলক কয়টা নির্দেশ দিয়েছেন? 6টি নির্দেশ। মুখস্থ করে যেতে হবে। যুব সমাজ, কিশোর, শিশু, স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র বন্ধুরা, খেটে খাওয়া যুবক ভাইরা এবং মুরব্বী বাবারাও যাদের মা বাবা আছে, খুব সূক্ষ্মতার সাথে ধ্যান খেয়ালের সাথে মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কদা রব্বুকা, আল্লাহ বলেন আপনার প্রভু ফয়সালা করে দিয়েছেন, মীমাংসা করে দিয়েছেন, নির্দেশ জারি করেছেন, আল্লাহ তা'বুদু, এ দুনিয়ার বান্দাবান্দিগণ, লা তা'বুদু, তোমরা দুনিয়ার অন্য কারো ইবাদত করবা না, তুলসী গাছের পূজা তোমরা করবা না, বট গাছের সামনে সিজদায় তোমরা মাথা ঝুঁকাবা না, পীরের দরবারে মাঝারে তোমরা কল্লা ঠুকাইবা না, মোমবাতি জ্বালিয়ে তাকে সিজদা করবা না, লা তা'বুদু ইল্লা ইয়া, শুধু ইবাদত করবা একমাত্র কার? জবান খুলে বলুন, ইবাদত হবে একমাত্র কার? লা তা'বুদু ইল্লা ইয়া। এক নাম্বার নির্দেশ আল্লাহ বলেছেন তোমরা অন্য কারো ইবাদত করবে না, ইবাদত করবে একমাত্র আল্লাহর। আল্লাহ পাকের ইবাদতের পাশাপাশি ফরজ বিধান আল্লাহ পাক জারি করে দিয়েছেন। এক নাম্বার নির্দেশ মা বাবার জন্য, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত আর গোলামি আর দাসত্ব তোমাদের যতদিন জিন্দেগিতে চলবে, হায়াতের জিন্দেগিতে তোমরা যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমার গোলামি আর দাসত্বের পাশাপাশি আমি আল্লাহ তোমাদের উপর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি অনুগ্রহ করা, ইহসান করা, দয়া করা, আমি আল্লাহ তোমাদের উপর আমার ইবাদতের নেই ফরজ করে দিয়েছি। আল্লাহর গোলামি আর দাসত্ব যেমন মৃত্যু পর্যন্ত ফরজ, ঠিক হায়াতের জিন্দেগির বিন্দুমাত্র সময় বাকি থাকা পর্যন্ত মা বাবার ইহসান, অনুগ্রহ, মা বাবার খেদমত করাও সন্তানের উপর ফরজ। দ্বিতীয় নির্দেশ দিয়ে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, যদি মা বাবা উভয়ে অথবা উভয়ের একজন তোমাদের জীবদ্দশায়, তোমাদের হায়াতে তোমরা পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফিন, সাবধান সন্তান, মা বাবাকে উফ শব্দটা পর্যন্ত বলবা না। মুফাসসিরে কেরাম উফ শব্দের ব্যাখ্যায় বলেন আচরণ করবে না, সন্তানের আচরণের কারণে, সন্তানের ব্যবহারের কারণে, সন্তানের ভাষার কারণে, সন্তান মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে, মা বাবা সন্তানকে গালি দিল না, বকা দিল না, কিন্তু মা বাবার কলিজার মধ্যে, কলিজার মধ্যে আঘাত লেগে মা অথবা বাবার জবান থেকে এতটুকু শব্দ বের হয়ে গেছে, উফ উফ, এতটুকু শব্দ মা বাবার জবান থেকে বের হয়, এমন কোন আচরণ তোমরা মা বাবার সাথে করো। দ্বিতীয় নির্দেশ ওয়ালা তানহারহুমা, তিন নাম্বার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, সাবধান সন্তান, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলবা না, ধমকের সুরে কথা বলবা না, উচ্চ বাচ্চ করে শব্দ করে কথা বলবা না। কিন্তু আমাদের সমাজে বাবা যদি বাজার থেকে পান আনার জন্য বলি, জমিনে পানির সিরিয়াল দিয়ে আসছে, মা বাবা খাবার খেতে আসবে, সন্তানকে সিরিয়ালে দাঁড়াতে বলি, সন্তান সাথে সাথে বাবার প্রতি উত্তরে না বলে উত্তর দেয় কি দেয় না? ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে মা বাবার সাথে কথা বলবা না। চতুর্থ নির্দেশ দিয়ে বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ধমক দিয়ে কথা বলবা না, উফ বলবা না, বরং কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নরম ভাষায় কথা বলো, মা বাবার সাথে নম্র কণ্ঠে কথা বলো, মা বাবার প্রতিটা আদেশ এবং নিষেধ মানার জন্য তোমার কল্লা মাথা এমন ভাবে ঝুঁকিয়ে দাও
যেন তুমি মা বাবার আদেশ শিরোধার্য করে প্রতিটা কথা ফাই টু ফাই পালন করার জন্য প্রস্তুত। এভাবে মা বাবাকে মানবে। পঞ্চম নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। পঞ্চম নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তান সন্ততি, মা বাবার জন্য তোমার দীনতার ডানা বিছিয়ে দাও, ডানা। মা বাবার খেদমত কখন কি প্রয়োজন? শীতের দিনে ভোর রাত্রি ওযু করার জন্য গরম পানির প্রয়োজন। বাবা বৃদ্ধ মানুষ, কল চেপে ঠান্ডা পানি ফেলে গরম পানি চেপে চেপে উঠিয়ে আনার মতন শক্তি বাবার গায়ে নাই। মা বৃদ্ধা, শীতের মধ্যে ঠান্ডার কারণে কলে যে পানি আনার মতন শক্তি মার নাই। মাকে ভোররাত্রি সন্তান তুমি নিজে উঠে কল চেপে ঠান্ডা পানিটা ফেলে শীতের রজনীতে মা বাবার জন্য কল থেকে গরম পানির ব্যবস্থা করে দাও। সন্তান মা বাবার জন্য গরম পানি জাল দিয়ে মা বাবার ওযুর পানিটা প্রস্তুত করে দাও। ও দুনিয়ার সন্তান, সন্তান যদি আদর্শ সন্তান হতে চাও আর যদি মা বাবার সন্তুষ্টি অর্জন করতে চাও, পঞ্চম নির্দেশ পালন করে মা বাবার খেদমতের জন্য নিজেকে প্রস্তুত করে দাও। 6 নম্বর নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন, এই 5টি নির্দেশ আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে যাদের মা বাবা জীবিত আছেন তাদের জন্য আল্লাহ দিলেন। 6ষ্ঠ নির্দেশ, 6 নম্বর নির্দেশটা আল্লাহ পাক ওই সকল দুর্ভাগা সন্তানদের জন্য দান করলেন যেই সকল সন্তানরা তাদের মা এবং বাবাকে হারিয়ে ফেলেছি, মা বাবাকে দাফন করে ফেলেছি, মা বাবা কবরস্থ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা হারানো সন্তানদের জন্য 6ষ্ঠ নির্দেশটা জারি করে দিয়ে আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। রহম করুন, কামা রাব্বায়ানি সগীরা, যেমন ভাবে ছোটবেলা মা এবং বাবা আমার উপর অনুগ্রহ করেছেন। মা বাবা আমার উপর কেমন অনুগ্রহ ছোটবেলা করেছেন? আমি যখন ছোট্ট শিশু প্রস্রাব পায়খানা বিছানায় করি, নিজের পায়খানা এবং প্রস্রাব নিজের মুখে মেখে ফেলি, নিজে প্রস্রাব পায়খানার মধ্যে শুয়ে থাকি। শীতের রজনীতে মা দক্ষিণী ডান পাশের বিছানায় প্রস্রাব করেছি, বিছানা পরিষ্কার করেছেন। সন্তানকে বাম পাশে নিয়ে এসেছেন, আবার বাম দিকে সন্তান প্রস্রাব করেছি, মা পরিষ্কার করেছেন। ডানেও প্রস্রাব, বামেও প্রস্রাব। এবার মা জননী শীতের রাত্রিতে সন্তানকে ঠান্ডায় রাখলে সন্তানের ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া হবে। মা দক্ষিণী সন্তানকে বুকে ধারণ করে সন্তান যেন ডানেও না পড়ে বায়েও না পড়ে, ডানেও ঠান্ডা বামেও ঠান্ডা, ঠান্ডায় পড়লে সন্তানের নিউমোনিয়া হয়ে যাবে, ঠান্ডা লাগবে, সন্তানের নাক দিয়ে পানি ঝরতে থাকবে, সন্তানের কষ্ট হবে। দক্ষিণী মা সারা রাত সন্তানকে বুকে ধারণ করে মা এবার ডান কাতেও শুতে পারেন না, বাম কাতেও মা শুতে পারেন না। সোজা চিত হয়ে শুয়ে নিজে বিছানা হয়ে দক্ষিণী মা সেই সন্তানকে সারা রাত বুকের উরুম আর তাপ দিয়ে সন্তানটাকে লালন পালন করতে থাকে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও সন্তান, মা এবং বাবা যেভাবে তোমাকে লালন করেছেন, অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, ঠিক সেইভাবে তুমিও মা বাবার প্রতি ইহসান অনুগ্রহ শুরু করে দাও। তোমার মা তো না খেয়ে তোমাকে খাইয়েছেন, রাতের বেলা বারবার প্রস্রাব করেছ, কিছুক্ষণ পর পর ক্ষুধার যাতনায় চিল্লে উঠেছ,
দুঃখিনী মা সারা রাত তোমার জন্য ঘুমাতে পারেননি, বারবার বুকের দুধ তোমার মুখে তুলে দিয়েছেন সন্তান। মা তোমাকে রেখে প্রস্রাব পায়খানা করতে পর্যন্ত যাওয়ার সুযোগ পাননি। মা তোমাকে রেখে কোনো দিন ঠিক সময়ে গোসল করতে পারেননি। যতদিন পর্যন্ত তুমি নিজে খাবার খেতে না শিখলে ততদিন পর্যন্ত মা কোনোদিন সময় মতো টাইম মতো 3 বেলার 1 বেলা খাবার খেতে পারেননি। যতদিন পর্যন্ত তুমি বড় না হলে ততদিন পর্যন্ত মা ভালোভাবে কোনোদিন মাথা আশ্রাতে পারলেননি। যতদিন তুমি বড় না হলে ততদিন পর্যন্ত মা কোনোদিন ভালো কাপড় পরিধান করতে পারলেননি। যতদিন পর্যন্ত তুমি বড় না হলে ততদিন পর্যন্ত মা কোনোদিন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পর্যন্ত বেড়াতে যেতে পারলেন না। সন্তানের কষ্ট হবে, সন্তানের দুঃখ বেদনা হবে। সন্তানের জন্য মা নিজের সব দুঃখ সুখগুলো, সব আরাম আয়েশগুলো বিসর্জন দিয়ে সন্তানকে মা এভাবে তিলে তিলে বড় করে লালন পালন করতে থাকেন। বাবার ইতিহাস তো আরো বড় করুন। যেদিন বাবা বিবাহ করেছেন সেদিন থেকেই সন্তানের চিন্তা বাবার মাথায় ঢুকে পড়েছে। সকালবেলা পরের জমিতে কাজ না দেওয়ার জন্য যায়, সারাদিন ক্ষেত নিরায়, কুলিগিরি করে, অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঠেলা চালায়, মানুষের ধান বহন করে। বাবার মাথার ঘাম টকবক করে বেয়ে বেয়ে, কপাল বেয়ে, নাক বেয়ে, থুতনি বেয়ে, বুক বেয়ে, মাথার ঘামগুলো বেয়ে বেয়ে বাবার পায়ে পড়তে থাকে। শরীরের রক্ত পানি করে পরিশ্রম করে সন্তানকে বড় করার জন্য, মানুষ করার জন্য বাবা পরিশ্রম করতে থাকে। সন্তানকে যখন বাবা দূরে কোথাও ভালো পড়াশোনার জন্য পাঠাবেন তখন বাবা নিজেই কিন্তু সন্তানের গাঠুরিটা, সন্তানের বেডিংটা, সন্তানের টাং, যদি মাদ্রাসার ছাত্র হয় সন্তানের টাং, বুড়ো বাবা দাড়ি পাকা বাবা শরীরে শক্তি নাই, সন্তানের টাংটা সন্তানের মাথায় কিন্তু বাবা দেয় না, গাঠুরিটা কাঁধে ঝুলায়। সন্তানের গাঠুরিটা বাবা কাঁধে ঝুলায়, ব্যাগটাও বাবা কাঁধে তুলে নেয়, বিছানার টাংটা বাবা মাথায় তুলে নেন। সন্তানকে আরামে হেঁটে হেঁটে নিয়ে নৌকায় তুলে দেন, অথবা ট্রেনে তুলে দেন, কিংবা বাসে তুলে দেন। সন্তান গাড়িতে চড়ে দুঃখিনী বাবা কাঁধে ঝুলন্ত গামছা দিয়ে এবার কপালের ঘামগুলো মুছে, চোখের পানিগুলো মুছতে থাকে। আর সন্তানের মায়ের বারবার গাড়ির দিকে ফিরে ফিরে তাকায়। সন্তান চলে গেল, সন্তান পড়াশোনা করবে, বড় হবে, অনেক বড় হবে, অনেক অনেক বড় হবে। সন্তান অনেক বড় হবে, বাবার স্বপ্ন। সন্তান সুশিক্ষিত হলে বাবার সুনাম হবে, সন্তান বড় হলে বাবার নাম হবে। সন্তান ভালো কাজ করলে বাবার আমলনামায় সন্তানের ভালো কাজের সওয়াব লেখা হবে। সন্তান সমাজের খেদমত করলে বাবার আমলনামায় সওয়াব লেখা হবে। সন্তান নামাজ পড়লে, তিলাওয়াত করলে বাবার আমলনামায় সওয়াব লেখা হবে। এই জন্য সন্তানকে বড় করার জন্য বাবা সন্তানকে বিদায় দেয় শহরে, বারবার গাড়ির দিকে ফিরে ফিরে তাকায়। আবার সেই দিন মজুর বাবা পরিশ্রম শুরু করে দেয়। সকাল থেকে সন্ধ্যা, গভীর রাত, সন্তানের সুখের জন্য দিনের পর দিন, রাতের পর রাত, একের পর এক বাবা পরিশ্রম করতেই থাকেন, করতেই থাকেন। অনেক বাবাকে এমন দেখা যায় রিক্সা চালিয়ে সন্তানকে বিসিএস পাস করিয়েছি, ভ্যান চালিয়ে সন্তানকে মাস্টার্স পাস করিয়েছি,
পরীর জমিতে কামলা দিয়ে সন্তানকে উকিল ব্যারিস্টার বানাইছে, কুলিগিরি করে সন্তানকে আলেম বানাইছে। এমন অনেক বাবার ইতিহাস নজির এই পৃথিবীর বুকে এমন আছে। এভাবে সন্তানকে বড় করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত বাবা পরিশ্রম করতে থাকেন। আবার মাস শেষে যদি কোনোদিন সন্তান বাড়ি ফিরে আসবে, মা বাবার কানের মধ্যে সংবাদ পৌঁছেছে নভেম্বর মাসের 20 তারিখ সন্তান বাড়ি আসবে, তো গাছে কোন ফলটা পাকতেছে, কোন গাছের আমটা সবচেয়ে বেশি মিষ্টি, কোন গাছের পেঁপেটা সবচেয়ে সুস্বাদু, কোন বড় মাছটা বাবা বাজার থেকে কিনে ফ্রিজিং করে রাখি, ভালো খাদ্যগুলো বাবা সন্তানের জন্য বরাদ্দ করে জমা করতে থাকেন। ঘরে অনেক সদস্য আছেন, দুঃখিনী মা নিজেও খান না, ভালো ফলটা অন্য কেউ খেতে দেন না বাবা। এভাবেই কিন্তু মা এবং বাবা সন্তানের জন্য অপেক্ষা করতে থাকি। যেই 20 তারিখ সময় আসি, বাবা নিজেই সন্তানের আগে সকালবেলা সন্তানকে ফোন দেয়, বাবা সংবাদ পেয়েছি 20 তারিখে বাড়ি আসবি, কখন রওনা হচ্ছ, কখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে আসবা। বাবা সন্তানের সাথে যোগাযোগ মেনটেন করে যে সময়ে সন্তানের নৌকা, ট্রেন, বাস আসবে, ঠিক সেই সময়ে দুঃখিনী বাবা সেই স্টেশনে গিয়ে সন্তানের জন্য অপেক্ষমান, সন্তানের জন্য অপেক্ষা করতে থাকি। যেই সন্তান আসি সন্তানকে বুকে ঝড়ায়, নাকি মুখে চুমু খায়। সন্তানের স্বাস্থ্য যদিও ভালো থাকে, বাবা বারবার বলতে থাকে, বাবা তোমার কি কোনো কষ্ট হয় নাকি, তোমার চলাফেরা টাকা পয়সার কোনো সমস্যা হয় নাকি, কেমন যেন তোমার চেহারাটা শুকনা শুকনা লাগতেছে, চলো বাড়ি যে আগে খাবার খাবে। সন্তান বিদেশ থেকে বহুদিন পর বাড়ি ফিরে, দুঃখিনী মারও কিন্তু একই হালত, ওই চরম দুঃখিনী মারও কিন্তু একই হালত। বাড়ির সকল আত্মীয় স্বজন, সন্তান, বিবি, ভাই, বন্ধু সবাই বড় লাকিসের ভিতরে বিদেশ থেকে কার জন্য কি নিয়ে আসা হয়েছে। সবাই ব্রিফকেসের দিকে তাকায়, লাকিসের দিকে তাকায়। চরম দুঃখিনী মা সন্তানের মুখে কখন এক ভাত উঠিয়ে দিবে, প্রহর গুনতে থাকেন, প্রহর অপেক্ষায় থাকেন। কেউ ব্যাগ নিয়ে টান দেয়, কেউ লাকিস নিয়ে দৌড় দেয়, কেউ পকেটে হাত দেয়, কেউ মানিব্যাগ অনুসন্ধান করে, কেউ বাবার কার জন্য কি নিয়ে আসছে সেই অপেক্ষায় প্রহর করতে থাকে। কিন্তু চরম দুঃখিনী মা সন্তানকে কখন বুকে পাবে, বুকে পাওয়ার সাথে সাথে সন্তানকে বুকে জড়িয়ে নেয়, নাকি মুখে, কপালে, মাথায় হাত বুলিয়ে দেয়। দুঃখিনী মা সন্তানকে মায়ার কণ্ঠে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, আয় 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 আমার বুকে আয়, আয় আমার কোলে আয়, কতদিন যেন তোকে দেখি না, না খেয়ে খেয়ে চেহারাটা শুকিয়ে ফেলেছিস। যদিও বিদেশে থেকে সন্তানের স্বাস্থ্য ভালো হয়েছে, কিন্তু দুঃখিনীর মার কলিজা ঠান্ডা হয় না। মা দুঃখিনী আগে সন্তানকে পাশ ধরে নিয়ে যায়, আগে থেকে ভালো ভালো খাবার রান্না করে প্রস্তুত সন্তানের মুখে। চরম দুঃখিনী মা আজ সন্তানকে নিজ হাতেও খেতে দিবেন না। বুড়ো সন্তান, বুঝমান সন্তান, সন্তানেরও বিবি আছে, বাচ্চা আছে, এরপরও দুঃখিনী মা সন্তানের মুখে নিজে মেখে মেখে আদর মাখা সোহাগ মাসা লোকমাটা সন্তানের মুখে মা তুলে দেন। এই তো পৃথিবীর বাবা এবং মা। এভাবেই তো বাবা এবং মা সন্তানকে তিলে তিলে লালন করে বড় করে দেন। ও পলাশতনের যুবক সমাজ, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবতী বোনেরা,
এভাবে সন্তানকে মা বাবা আগলে রেখে বড় করার কারণে আল্লাহ পাক সন্তানের জন্য 6টা হুকুম নিজ কালামে পাকের মধ্যে আল্লাহ পাক জারি করেছেন। সন্তানের কাছে আল্লাহ পাকের কাছে মা বাবার কদর এবং দরদ বেশি হওয়ার কারণে আল্লাহ পাকের হাবিব নিজেই ঘোষণা করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তান তুমি কোথায় সুখ খোঁজো, কোথায় আরাম খুঁজো, কোথায় আয়েশ খুঁজো, কোথায় জান্নাত খুঁজো, কোথায় এসি গাড়ি বাড়ি খুঁজো, আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের জন্য বেহেশত নির্ধারণ করে রেখেছি। আওয়াজ করে বলুন, চিল্লায়া বলুন, সন্তানের বেহেশত মা বাবার পায়ের নিচে। মা বাবার চেহারায় হাসি খুশি, যে মা বাবাকে সন্তুষ্ট রাখা অবস্থায় সন্তান বিদায় নিতে পারবে, অথবা মা বাবা এমত অবস্থায় বিদায় নিয়েছেন যে সন্তানের উপর তারা সন্তুষ্ট, আল্লাহ পাক ওই সন্তানের জন্য জান্নাত বরাদ্দ রাখছেন। আল্লাহর হাবিব অন্য হাদিসে ইরশাদ ফরমান, তোমার টাকা নেই, অর্থ নেই, করে নেই, মক্কায় লাখ লাখ টাকা খরচ করে হজ করতে যেতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যদি নেক নজরে একবার মা এবং বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। হজ করলে আপনার আমার হজ পূর্ণাঙ্গ হলো কিনা, অর্থ হালাল কিনা, হজের আরকান শারায়েত ঠিকভাবে পালন হলো কিনা, হজ আল্লাহ পাকের দরবারে মাকবুল হলো কিনা সন্দেহ আছে। কিন্তু মা বাবার চেহারার দিকে একবার নেক নজর দিলে একেবারে মাকবুল একটা হজের সব আল্লাহ পাক আমলনামায় দেন। এজন্য আল্লাহর গোলাম, পলস্তলির যুব সমাজ, মুরব্বী বাবা, মা বাবার খেদমতের গুরুত্ব এবং ফজিলত আল্লাহ পাকের কাছে এবং আল্লাহর হাবিবের কাছে অনেক বেশি। ঠিক মা বাবার নাফরমানির কুফলও কিন্তু তেমন বেশি। মা বাবা যদি সন্তানকে কোনো অন্যায়ের আদেশ দেয়, অপরাধের আদেশ করে, তখনও আল্লাহ পাকের কালামের নির্দেশ, যদি সন্তানকে মা বাবা কোনো অন্যায় অপরাধের নির্দেশ জারি করে দেয়, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَإِنْ جَاهَدَاكَ, যদি মা বাবা তোমাকে বাধ্য করে, আলা আন তুশরিকা বি, আমার সাথে শরীক করার জন্য, বিমা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, বিদ্যা নেই, ফালা তুতিউহুমা, তখনও তোমরা মা বাবার অনুসরণ করবে না, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে। শিরক করতে বলছে মা বাবা, মাজারে সেজদা দাও, দরগাহে সেজদা দে, বাবাকে সেজদা দে, পীরের পায়ে পূজা কর, এমন শিরক করতেও যদি মা বাবা বলে, তথাপি তখনও মা বাবার অনুসরণ করা যাবে না, কিন্তু ঘাড় মটকায়া বেয়াদবিও করা যাবে। ঠিক না বেঠিক? অসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে উত্তমভাবে সঙ্গ দাও। মুআজ্জাজ হাজিরিন, শিরকের নির্দেশ দিল মানা যাবে না, আবার বেয়াদবিও করা যাবে না। সন্তান নামাজ পড়তেছে, নামাজ ইসলামী শরীয়তে, কোরআন হাদিসে মা বাবার গুরুত্ব কোথায় অনুধাবন করুন। সন্তান নফল নামাজে দণ্ডায়মান, মা অথবা বাবা সন্তানকে ডাক দিল পানি আনার জন্য অথবা বাবার জামাটা দেওয়ার জন্য, ইসলামী শরীয়ত বলে সন্তান যদি নফল নামাজরত অবস্থায় থাকে
তাহলে নফল নামাজ ছেড়ে মা বাবার ডাকে সাড়া দেওয়া সন্তানের জন্য ওয়াজিব হয়ে যায়। চিল্লায়া সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলুন। ঘুমিয়ে পড়ছেন নাকি আপনারা? ছেড়ে দেব নফল নামাজ। সন্তান নফল নামাজ পড়ছি, মা বাবা কোনো কাজের জন্য ডাক দিল, যুব সমাজ খুব ভালোভাবে বুঝবা, কোনো কাজের জন্য মা বাবা ডাক দিল, তখন নফল নামাজ ছেড়েই মা বাবার ডাকে সাড়া দেওয়া সন্তানের জন্য ওয়াজিব হয়ে যায়। ওই যে জুরাইজ, ওই জুরাইজ জংলার সে আবেদ, জংলায় যিনি ইবাদতখানা গেড়েছিলেন, ইবাদত করতে করতে আল্লাহ পাকের বড় ওলি হয়ে গিয়েছিলেন। একদিন হযরতে জুরাইজ তার আশ্রমখানার ভিতরে নফল নামাজে দণ্ডায়মান ছিলেন। এমন সময় তার মা পিছন থেকে ডাক দিল, জুরাইজ, জুরাইজ। একবার ডাক দিলেন, জুরাইজ। সন্তান নামাজ পড়ছে, জবাব নেই। দ্বিতীয়বার ডাক দিলেন, জুরাইজ। সন্তান নামাজ পড়তেছে, জবাব নেই। তৃতীয়বার ডাক দিলেন, জুরাইজ। সন্তান চিন্তা করছে, একদিকে রবের নামাজ, মালিকের সাথে কথোপকথন, অপরদিকে মায়ের ডাক। নামাজ শেষ করবেন না মায়ের ডাকে সাড়া দিবেন? মার মনে আঘাত লাগলো, ব্যথা লাগলো, কষ্ট লাগলো। মার জবান থেকে একটা কথা বের হয়ে গেল। মা বললেন, ব্যথা পেয়ে তিনবার ডাক দেওয়ার পরও সন্তান সাড়া দিল না। জুরাইজ, আল্লাহ যেন বেশ্যা মহিলার চেহারা না দেখে তোমার মৃত্যু না দেয়, নাউজুবিল্লাহ। এমন একটা বদদোয়া মার জবান থেকে বের হয়ে গেল। ইতিহাসের কিতাবে পাওয়া যায়, কিছুদিন পর এলাকার এক যুবতী নারী নবপ্রসব করা এক দুগ্ধপুষ্য শিশু কোলে নিয়ে এলাকার যুব সমাজের কাছে গিয়ে বলতেছে, এই যুব সমাজ, তোমরা জানো আমার কুলের এই দুধের বাচ্চা কার? যুব সমাজ বলতেছে, না আমরা তো জানি না কার। যুবতী দুশ্চরিত্রা বেশ্যা মহিলা ফোন দিয়ে আটতে থাকি কারো ক্ষতি করার জন্য। বেশ্যা মহিলা বলল, ওই যে জংলার ভিতরে আশ্রমখানা গেড়েছে এক যুবক, জুরাইজ নামক দরবেশ, ওই দরবেশ আমার সাথে অপকর্ম করছে, এই অপকর্মের ফসল এই সন্তান। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এবার এলাকার যুব সমাজ তো রক্ত গরম, সংবাদ শোনা মাত্র গরম, তাহকিক যাচাই বাছাই করার সুযোগ নেই। তো আমাদের দেশের অবস্থা তো তাই, যুব সমাজের এই অবস্থা। কোন একটা শুনছে, বাস এটা সত্য মিথ্যা কি বাস্তবতা কি কোন তাহকিক করার, যাচাই বাছাই করার সময় নেই। আল্লাহর হাবিব বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। এজন্য কথা শোনার পর তাহকিক করা চাই, যাচাই বাছাই করা চাই, ঠিক না বেঠিক? কাহে এক জব সুন লে ইনসান নে দু, কাহে এক জব সুন লে ইনসান নে দু, अल्लाह ने ज़बा एक दिया कान दे दू। कहे एक जब सुनने इंसान ने दू, अल्लाह ने ज़बा एक दिया कान दे दू। কোন এক কবি বলেন, মানুষ কথা শুনবে বেশি বলবে কম, শুনবে বেশি বলবে কম। কারণ আল্লাহ পাক দেখো না, তোমার জবান দিছেন একটা, কান দিছেন কয়টা? দুই কানে কথা বেশি শুনবা, জবানে বলবা কম। কারণ জবান খুব স্পর্শকাতর জিনিস, ছোট্ট কিন্তু অপরাধ সংগঠনে বড়।
জিসমুহু সগীর জুরমুহু কবীর, দেখতে ছোট, হাড্ডি নাই, কিন্তু অপরাধ সংগঠনে বড়। এমন বড়, আপনাকে মারলে, কাটলে, ব্যান্ডেজ করলে, সেলাই করলে, ওষুধ খাইলে শুকায়া যায়, ভালো হয়ে যায়। জবান এমন একটা অস্ত্র, এটা দিয়ে যদি আপনারা কেউ মারে তাহলে এই ঘা সহজে শুকায় না। জবান দিয়ে যদি কেউ কোনোদিন কষ্ট দেয়, মার দিছি, কেটেছে, সেলাই করছেন, ব্যান্ডেজ করছেন, ওষুধ খেয়েছেন, ভালো হয়ে যাবে। কিন্তু এটা দিয়ে যদি কেউ আপনারা মারে, এটা সহজে ভালো হয় না, ঠিক না বে ঠিক? এই জন্য কবি বলেন, জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম, জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। অস্ত্রের আঘাতের প্রতিষেধক আছে, কিন্তু জবানের আঘাতের কোনো ওষুধ নেই। আওয়াজ করে বলুন, জবান এটা একটা চামচের নেই, চামচ। জবানটা কিসের নেই? চামচ। আর কলবটা হচ্ছে হাড়ি, পাত্র। এই কলব থেকে জবান নামক চামচ দিয়া যা বের করবেন তাই বের হবে। এখন আপনি চিন্তা করুন, আপনি কি জিকির করবেন, না তিলাওয়াত করবেন, না গালিগালাজ করবেন, কি করবেন, এটা আপনি চিন্তা করুন। এই জন্য এই জবানটা কি খুব সাবধানে চালাতে হবে। দেখেন না, এটার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক এটাকে খাঁচার ভিতরে বন্দী করেছেন। এই যে উপরে 16 দাঁত, নিচে 16 দাঁত, এই 32 দাঁতের ব্রেকেটের ভিতরে নিরাপদ জায়গায় আল্লাহ পাক এটাকে সংরক্ষিত করেছেন। আল্লাহ পাক বুঝাতে চান এটার মূল্য কদর অনেক বেশি। আওয়াজ করে বলুন, ঠিক না বেঠিক? অনেক বেশি। কেমন বেশি? যদি এই জবান দিয়া 70 বছর বয়সে এক কাফের মুশরিক একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পিছনে 70 বছর সব শিরক মাফ। একবার এই জবান দিয়ে বলছে। অপর নারী দেখা তাকানো হারাম। একবার শুধু দুজন সাক্ষীর সামনে বললেন, কাবিল তু কি, আমি তোমার বিয়ে করলাম, এরপর থেকে হালাল রাত যাপন করলাম। আবার যদি বলেন একই শব্দ, যদি আপনি আপনার স্ত্রীকে বললেন তালাক তু কি, আমি তোমাকে তালাক দিলাম, তাহলে আবার হারাম, তালাক হয়ে যায়। তাহলে জবানের দাম কম না বেশি? এই জবানটা আমরা কত অপাত্রে ব্যবহার করি। বলতেছিলাম জুরাইজ কথা, ঘটনাটা শেষ করে দিই, ঘটনাটা শেষ করব। জুরাইজ এবার যুব সমাজ তাহকিক ছাড়াই জুরাইজের সেই জঙ্গলার ভিতরে এসে আশ্রমখানা ভেঙে চুরমার। এই দরবেশ, জুরাইজ কোথায় তুমি? দিনের বেলা দরবেশ সেজে বসে থাকো, আর রাতের বেলা এলাকার যুবতীদেরকে ধরে ধরে তুমি জিনা করো। সব ভেঙে চুরমার করে যুবতীকে সামনে এনে হাজির করলে। এবার জুরাইজ বলতেছেন, ব্যাপার কি? কি আর ব্যাপার, এই যে যুবতীর কোলে তোমার সন্তান, তুমি অপকর্ম করলে। জুরাইজের মাথায় তো আসমান ভেঙে গেছে। কি বলে কি? জুরাইজ বলতেছেন, না এটা তো আমার সন্তান না। যুব সমাজ বলে, তাহলে প্রমাণ কি? তখন হযরত জুরাইজের ইলকা হলো ইলকায়ে রহমানি। জুরাইজ কানে কানে আসমান থেকে বার্তা পৌঁছে গেল, জুরাইজ কুলের বাচ্চা তার মাথায় আঘাত করো, আঘাত, কুলের বাচ্চা তার মাথায় আঘাত করো। তোমার হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে কুলের বাচ্চার জবান খুলে যাবে। পৃথিবীর ইতিহাসে 3 জন শিশু সন্তান কুলে কথা বলেছেন, এর মধ্যে জুরাইজের সাক্ষী দিয়েছেন যে শিশু সন্তান। দ্বিতীয়ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয়ত হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার ঘোষণা দিয়েছিলেন। এই 3 শিশু পৃথিবীতে দুধের শিশু থাকা অবস্থায় কথা বলেছে। আল্লাহু আকবার। এবার হযরত জুরাইজ কুলের শিশু বাচ্চাটার মাথায় আঘাত করলেন। মাথায় আঘাত করতে দেরি হয়েছে। মাথায় আঘাত করার সাথে সাথে
কোলের বাচ্চার জবান খুলে গেল। কোলের বাচ্চা বলে দিল, জংলার দরবেশ শেষ জুরায়েজ আমার পিতা নয়, বরং আমার পিতা হলো অন্য এক যুবক। আল্লাহু আকবার। তাহলে মা বাবার ডাকি নফল নামাজ পড়া অবস্থায় নফল নামাজ ছেড়ে দিয়ে থেকে সারা দেওয়া ওয়াজিব। অন্যথায় আল্লাহর হাবিবের সাহাবী হলেও নিস্তার নেই, উপায় নেই। হযরত আলকামা আল্লাহর হাবিবের সাহাবী ছিলেন, মৃত্যু শয্যায় শায়িত, কালিমা পড়া বন্ধ হয়ে গেছে, কালিমা জবানে আসতেছে। সাহাবায়ে কেরাম পেরেশান, ব্যাপার কি? আল্লাহর হাবিবকে সংবাদ দিলেন। আল্লাহর হাবিব আসলেন। আল্লাহর হাবিব বললেন, আলকামার মা কি সংবাদ দাও। হযরত আলকামার মাকে আনা হলো, জিজ্ঞেস করা হলো, আলকামার আমল নামার কি অবস্থা? আলকামার মা বললেন, হুজুর, আলকামার তো ইশরাক, তাহাজ্জুদ, আওয়াবিন, ফরজ, ওয়াজিব, সুন্নত, বেতের সব ঠিক আছে এবং সে ভালো আমল করে, সব ঠিক আছে, তাহলে সমস্যা কোথায়? আলকামার জবানে কালিমা পড়া বন্ধ কেন? তখন আলকামার মা বললেন, হুজুর, আমার সন্তানের একটা জায়গায় একটু ত্রুটি আছে। কোন জায়গাটা? আমার সন্তান আমি মায়ের উপর তার বউকে প্রাধান্য দেয়, এই জন্য আমার মায়ের মনে কষ্ট। আল্লাহর হাবিব বললেন, আলকামার জন্য লাকড়ি জমাই করো। সাহাবায়ে কেরাম লাকড়ি জমা করলেন, আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবার আল্লাহর হাবিব বললেন, এই আগুনের মধ্যে আলকামাকে এখন ফেলে দেওয়া হলো, কারণ যে আলকামার জবান দিয়ে মৃত্যু শয্যায় কালিমা বের হচ্ছে না, তার তো আগুনে জ্বালা ছাড়া কোনো উপায় নেই। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার চিন্তা শুরু হয়ে গেল যে আমাকে কষ্ট দেওয়ার কারণে আমার মা, আমার সন্তান এ অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে, আমি মা হয়ে এটা মেনে নিতে পারি না। তখন আল্লাহর হাবিবের সামনে হযরত আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে জীবনে যত কষ্ট দিয়েছে, আমি এই মুহূর্তে আমার সন্তানকে মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি হয়েছে, সাথে সাথে হযরত আলকামার জবানে কালিমা জারি হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, আমরা আলোচনা শুনতেছিলাম মা বাবার পরিচয়, মা বাবার খেদমতের গুরুত্ব, ফজিলত, মা বাবার খেদমতের সুফল, মা বাবার নাফরমানির কুফল। সময় স্বল্পতায় এবং রাত্র দিন সমাজ এবং যাদের মা বাবা জীবিত আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করে জান্নাত কামানোর তৌফিক দান করেন এবং মৃত বাবার জন্য, মা বাবার জন্য সদকায়ে জারিয়া তারা যেটা করে গিয়েছেন সেটা তো আছেই, নিজেরা নেক আমল করে করে মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরপর আল্লাহ তাআলা দোয়া করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।